আমাদের দেশের মধ্যে দেখবেন একজন মানুষ চোর, ডাকাত, জিনাকুর, সুদকুর, ঘুষখোর, অন্যায় অবিচারকারী, জালিম, তার উপরে মামলা মোকদ্দমা হয়ে গেল, তারে কারাগারে আবদ্ধ করা হলো। কারাগারে প্রকোষ্ঠে দীর্ঘদিন যাবৎ পর্যন্ত অতিবাহিত করার পরে যখন কারামুক্ত হয়, জমিনের মধ্যে আবার ফেরত আসে বাহিরে। আসার পরে দেখবেন বাংলাদেশের কারাগার থেকে বাহির হইয়া আমার জানা মতে আমি আদৌ এমন কোনো মানুষ দেখছি না যে আল্লাহর ওলি হইয়া বেরিয়েছে। যে ব্যক্তি চুরি করত, কারাগারে আবদ্ধ করার পরে 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর থাকার পরে কারাগার থেকে ডাকাত হয়ে বাইরে আরো শক্ত হয়। বলে কি যে আমি তো চুরি করে ঢুকছিলাম, আবার ডাকাতি লাইনে যাব, দেখি আমার ঠেকায় কে, আমাকে আটকায় কে। তার সাহস, তার হিম্মত, তার কলিজা বড় হয়ে যায়। কারণ কেন? আমাদের এই দেশের জেলগুলোতে, কারাগারগুলোতে যেইভাবে একটা মানুষকে কারাগারের ভিতরে ঢুকানোর মানে কি ছিল? হ্যাঁ, কারাগারে ঢুকানোর মানে কি ছিল? কারাগারে একটা মানুষকে আবদ্ধ করার মূল কারণ তো ছিল এমনটাই যে এই মানুষটাকে পরিবর্তন করে দিবে, এই মানুষটাকে একটা সুনাগরিক হিসেবে গড়ে তুলবে, এই মানুষটাকে একটা মানুষ হিসেবে গড়ে তুলে দিবে সেই কারাগার থেকে। কিন্তু আমাদের সেই কারাগারগুলো আপনারা শুনলে অবাক হবেন। আপনারা যারা কারাগারে গেছেন, কোনো সময় জেলে গেছেন, দেখবেন ওইখানকার যে পরিস্থিতিটা আর পরিবেশটা, বাহিরে থেকে একটা মানুষ যেই পরিমাণ ইনকাম করার সুযোগ থাকে, ওই জায়গায় কিছু কিছু মানুষদের ইনকাম করার সুযোগ তার চাইতেও আরো বেশি থাকে। এনে কারাগারের ভিতরে ম্যাড থাকে, ম্যাড কিছু দেখবেন। এই ম্যাডগুলো কাদেরকে দেওয়া হয়? যারা লাইফ সাজা হয়ে গেছে, 10 বছর মার্ডার কেসের আসামি, এমন ব্যক্তিদেরকে ম্যাড বানায় দেওয়া হয়। অর্থাৎ একটা ওয়ার্ড থাকে, একটা বিভাগ থাকে, এই বিভাগের প্রতিনিধি হিসাবে, প্রধান হিসাবে বেশ কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়। তারা এটার ভিতরে তাইকা ইনকাম করে কিভাবে? তারা ইনকাম করে ওইখান থেকে নতুন আসামি যারা যায় তাদেরকে সিট বন্টন করার দেওয়ার দায়িত্ব থাকে ম্যাডের হাতে। এই সিট বন্টন করে দেওয়ার মাধ্যমে তাদের কাছ থেকে টাকা পয়সা আদান প্রদান করে। নগদে টাকা তো আর পারে না। জেলখানার ক্যান্টিন থাকে, সেই ক্যান্টিনের ভিতরে, জেলখানার ভিতরে যখন আসামি প্রবেশ করে তখন ক্যান্টিনে ওই আসামির নামে কিছু টাকা থাকলে ওই টাকাটা জমা করা হয়, অথবা বাড়ি থেকে লোক সাক্ষাৎ করার জন্য যাইলে তখন ওইখানে টাকা জমা করা হয়। আর এই টাকা থেকে তাদেরকে সিগারেটের প্যাকেট কিনে দিতে হয়। তো এইখান থেকে সিগারেটের প্যাকেট আবার ওই ম্যাটগুলো কারাগারের ভিতরে থেকে বিক্রি করতে পারে। বিক্রি করে তখন বাড়িতে তার সংসার পরিচালনার জন্য মাসে এমনও পর্যন্ত আমি দেখছি 10, 20, 50 হাজার টাকাও পর্যন্ত এক একটা মেডে ইনকাম করে থাকে। তাহলে বোঝা গেল দুর্নীতি থেকে মুক্ত হওয়ার জন্য, দুর্নীতি থেকে বাঁচার জন্য কারাগারে আবদ্ধ করা হলো জালিমকে, কারাগারে আবদ্ধ করা হলো চোরকে, ডাকাতকে, জিনাকুরকে। কিন্তু দুঃখজনক হলেও চরম সত্য এটাই, কারাগারের ভিতর থেকে সেই মানুষটা মানুষ হিসাবে বাহির হয় না। চোর মানুষটা ডাকাত হয়, জিনাকুর একটা করে জিনা ঢুকছিল জেলের ভিতরে, এখন 10টা করার হিম্মত করে, সাহস করে। কারণ কেন? ওইখানে কারাগারের ভিতরে দিন নাই, কারাগারের ভিতরে দিন তালিম তরবিয়ত নাই। যদি কারাগারের ভিতরে দিন সুন্নাহ থাকতো, কোরআন সুন্নাহ থাকতো, এটার তালিম ব্যবস্থা থাকতো, বাংলাদেশ যেই সরকার প্রধান হোক না কেন তার পক্ষ থেকে যদি ওই সুব্যবস্থা করে দেওয়া হইতো, বাধ্যতামূলক এই কারাগারে যারা থাকবে বাধ্যতামূলক তাদের জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, তাহলে কি বলেন আপনারা? 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারতো কি পারতো না? পারতো। এখন নামাজ আপনি এখানে যাওয়ার পরে ইচ্ছাকৃতভাবে পড়লে পড়বে, না পড়লে নাই, তার উপরে কোনো চাপ প্রয়োগ করা হয় না। কিন্তু বাধ্যতামূলক তার উপরে যদি চাপ প্রয়োগ করা হইতো তাহলে ওই ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজি হয়ে যেত। ওইখানে যদি বাধ্যতামূলক করা হইতো, একজন আলেম অথবা 2 জন আলেমকে রাখা হইতো, তারা কোরআন শিক্ষা দিবে, মানুষদেরকে কোরআন শিক্ষা দিবে। আমি এই কথাগুলো কেন বলতেছি আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন। আমার বলার মূল কারণ হলো এটাই যে একটা মানুষকে কারাগারের ভিতরে দেওয়ার পরে কারাগার কখনো পরিবর্তন করতে পারে না, সুনাগরিক বানাইতে পারে না। জেল হাজত কখনো একটা মানুষকে দিনদার বানাইতে পারে না, সততার পথে চলার জন্য গড়ে তুলতে পারে না। একটা মানুষকে সত্যবাদী হিসাবে গড়ে তুলতে কারাগারগুলো ব্যর্থ পারে না। একটা মানুষকে প্রকৃতপক্ষে সত্যবাদী একজন নাগরিক, সত্যবাদী একজন মানুষ, খাঁটি সত্তা একজন ইমানদার একজন মানুষকে সুনাগরিক
একজন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার একমাত্র মূল মন্ত্র আর মেডিসিন হইল আল্লাহ তাআলার ভয় যদি কলবের ভিতরে ঢুকাইতে পারে, তো ওই ব্যক্তি যেখানেই যা কিছুই করুক না কেন, শত অপরাধ করার সুবর্ণ সুযোগ থাকার পরেও ওই ব্যক্তির দ্বারা অপরাধের মতন জঘন্যতম কোনো কাজে জড়িত হওয়া সম্ভব না। কথা বলেন না কেন, সম্ভব? এটা কখনোই সম্ভব না। তাহলে কিসে পারে? আল্লাহর ভয়। এর বাস্তব একটা ঘটনা ছোট আপনাদেরকে বইলে শেষ করে দেব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় মরুভূমি প্রান্তরে এই পার থেকে ওই পারে পাহাড়ের কিনারায় গেলেন। গিয়ে দেখেন কিছু সংখ্যক একটা রাখাল কিছু সংখ্যক গরু নিয়া ওইখানে রাখালদারি করতেছে, গরু চড়াইতেছে, পাহারা দিতেছে। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাফেলা নিয়ে বললেন, রাখাল, আমি আসছিলাম, আমার একটা গরুর খুব বেশি প্রয়োজন, আমার একটা গরুর খুব বেশি প্রয়োজন। তুমি যদি আমার কাছে একটা গরু বিক্রি করে দাও, আমি তোমাকে কিছু টাকা দিয়া দিব। আমি তো এই গরুর মালিক নই, আমি আপনার কাছে কিভাবে বিক্রি করতে পারি? বলতেছেন, ওমর বলতেছেন, রাখাল, তুমি মালিক নয় এটা আমি জানি, গরুর রাখাল তুমি এটা আমি জানি। তুমি মালিকের কাছে সন্ধ্যায় গিয়া বলবা, এই জঙ্গলি এলাকা দিয়া গরু যখন নিয়ে আসতেছিলাম একটা গরু বাগে নিয়ে গেছে। এটা যদি মালিককে বলো, মালিক বিশ্বাস করবে, আর এটা বিশ্বাসযোগ্য কথাও। তখন রাখাল ছেলেটি বলতেছে, হুজুর, লম্বা তো কম হন নাই, আল্লাহ তাআলা তো বডি আপনাকে কম দেয় নাই, আপনার কাছে কি আল্লাহর জাহান্নামের আগুনের ভয় এখনো পর্যন্ত আসে নাই? আল্লাহর কোরআনের দাওয়াত কি আপনার কাছে এখনো পর্যন্ত আসে নাই? খলিফা ওমর জিজ্ঞাসা করলেন, বাবা, আল্লাহর কোরআনের দাওয়াত কি, আল্লাহর ভয় কি? রাখাল ছেলেটি তখন বলে, হুজুর, আল্লাহর ভয় হলো ওইটাকে বলা হয় দুনিয়ার মালিককে ফাঁকি দেওয়া যাইতে পারে, দুনিয়ার মালিককে এড়ায়া যাওয়া যাইতে পারে, কিন্তু এই মালিকের মালিক, আপনার মালিক, আমার মালিক, আসমান জমিন, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, তারকারাজি, যা কিছু দেখি এবং না দেখি সমস্ত কিছুর সৃষ্টিকর্তা আসল মালিক যে আল্লাহ, সেই আল্লাহকে কখনো ফাঁকি দেওয়া যায় না। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছিলেন, আমার দেশের একজন সাধারণ কেটে খাওয়া দিনমজুর রাখালের কাছেও যখন আল্লাহর ভয়, কোরআনের বাণীর দাওয়াত এসে পৌঁছে গেছে, পয়গাম পৌঁছে গেছে, ওমর শাহাদাত আঙ্গুল উঁচু করে সমস্ত কাফেলার সাথীদেরকে লক্ষ্য করে বলতেছিলেন, ও আমার সাথীরা, জেনে রাখো, যে জায়গায় সাধারণ একজন খেটে খাওয়া দিনমজুর মানুষের কাছেও আল্লাহর ভয় এসে পৌঁছে গেছে, এই জায়গায় র্যাব, পুলিশ, বিডিআর আর সেনাবাহিনীর কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, আমি যেটা বুঝাইতে চাইলাম, একজন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে পারে একমাত্র আল্লাহর ভয়, একমাত্র মৃত্যুর ভয়। যদি তার অন্তরের মধ্যে মরণের ভয়, আল্লাহর আযাবের ভয় যদি ঢুকাইতে পারে, ওই মানুষটা পরিবর্তন হওয়া একেবারেই সহজ, একেবারেই সম্ভব। অন্যথায় কোনো দুনিয়ার তন্ত্র আর মন্ত্র দিয়ে, অন্য কোনো কিছুর মাধ্যমে একটা মানুষকে পরিবর্তন করানো যায় না। ভাই, প্রত্যেকটা মানুষই তো আমরা আল্লাহকে কম বেশি ভয় করি, কি করি না? কিন্তু এই ভয়টা অন্তরের মধ্যে, কলবের মধ্যে বিদ্যমান রাখি না। সাময়িক একটি সময়ের জন্য কোনো একজন মানুষ মারা গেলে, অথবা এলাকায় কোনো ওয়াজ মাহফিল হলে, অথবা মসজিদে শুক্রবার জুমআর নামাজে যখন হুজুর মৃত্যুর ওয়াজ করে, কবরের ওয়াজ করে, তখন এই কথাগুলো শোনার পরে একটু মনের ভিতরে একটু পরিবর্তন হয়। এই পরিবর্তনটা মসজিদ থেকে বাহির হওয়ার পরে আর আমাদের মধ্যে থাকে না। এটার নাম ভয় নয়, এটার নাম ভয় নয়। আল্লাহ তাআলা বলেন, মসজিদে আসলা, এখানে আমি আল্লাহর ভয়। মসজিদ থেকে বাহির হইলা, তুমি তোমার মতো। আল্লাহ বলেন, না রে বান্দা, এটা প্রকৃতপক্ষে আমাকে ভয় করা নয়। হজ করার জন্য বাইতুল্লাহ গেলা, বাইতুল্লাহতে আমি আল্লাহর ভয়। বাইতুল্লাহ থেকে ফেরত আসার পরে হাজী সাহেব রুমাল লাগায়া, পাগড়ি লাগায়া মানুষের ক্ষেত্রে আইল কাটো, এটা আমি আল্লাহকে ভয় করা হয় না। ওয়াজের মাহফিলে গেলা, এখানে আমি আল্লাহর ভয়। ওয়াজ থেকে ফেরত আসলা, বাড়িতে আসার পরে তুমি তোমার মতন জিন্দেগি চালাইলা। আল্লাহ বলেন, বান্দা, এটা প্রকৃতপক্ষে আমি আল্লাহকে ভয় করা হয় না। আল্লাহ বলেন, প্রকৃত ভয় হলো ওইটাই, তুমি যেখানে থাকো, যে হালতে থাকো, যে অবস্থায় থাকো, যত গুনাহ করার হাজারো সুবর্ণ সুযোগ থাকুক না কেন, তোমার ভিতরে তখনই বেজে উঠবে, হাইরে, আমাকে তো মরতে হবে, কবরে যেতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, কি জবাব দেব? যেদিন আপনি আমি দেখবেন
কোনো গুনাহের কাজ করার সুযোগ থাকা সত্ত্বেও নিজেকে আত্মরক্ষা করতে পারবো, সেই দিন বুঝবেন আপনার কলবের ভিতরে প্রকৃতপক্ষে আল্লাহর ভয় ঢুকছে, অন্যথায় প্রকৃতপক্ষে আল্লাহর ভয় আমাদের ভিতরে নাই।